সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। সো মাই নেম ইজ শ্রেষ্ঠা। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা কি হচ্ছে আজকে ভূত চতুর্দশী। আর আজকে আমরা বেরাবো আসলে বারাসাতে যেসব কালী পুজো হয়, তো ওগুলো আজকে আমরা দেখতে যাব, ঠিক আছে। আর এই নেলটা আমি কালকে রাত্রিবেলা করেছি, দেখো কেমন লাগছে। তো চলো সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আর কোনো কিছু করবো না, তো চলো এইসব জিনিসপত্র একটু গোছাতে হবে, তো গোছানোর পর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাই। তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এইটা আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনে। তো এখানকার যে ঠাকুরটা আমি প্রত্যেকটা জায়গায় শুনেছি এটা খুব ভালো হয়েছে, তো তার জন্য এটা আমরা প্রথমেই দেখতে চলে এসেছি। আর এই ঠাকুরটা সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে, তোমরা যা এরা দুটো আমারটা দেখে কপি করেছে। চল চল। এখন আমি যাচ্ছি বেরিয়ে, এরপরে দেখি কোনটা দেখবো, তো সেখানে আমরা যাচ্ছি। তো গাইজ, তো এখন আমরা যাবো আরেকটা জায়গা। তো এখানে আমরা নবপল্লীর এখানে এই ঠাকুরটা দেখে আসলাম। তো মানে খুব সুন্দর। তোমাকে কেমন লাগছে সেটা তোমরা ব্লগে জানাবে, কমেন্টে জানাবে। তো চলো এরপরে যে লোকেশনটা সেখানে যাওয়া যায়। এখানে এত সুন্দর একটা জায়গা পেয়ে গেছি। আর এই যে এখানে ওদের টোটোটা ওখানে, আর এই যে আমাদের ঈশান। সবার আজকের লুকগুলো দেখাই। এই যে মানে তোর ছবিগুলো তো ভালোই আসছে এখান থেকে। তুই তো গাইজ এখন আমরা চলে এসেছি জোরে বল নবপল্লী বয়সে। এখানে আমরা চলে এসেছি। তো এখন চলো তোমাদেরকেও দেখাই। যতই হোক না কেন এদের ছবি তোলা তো কোনোদিনও শেষ হতে পারে না গাইজ। এরা না ছবি তুললে কি করে হবে। চলো এর ভিতরে এবারে আমাদের ঢোকা যায়। আমার একটা তুলে দিস। हम लोग जाने वाले दूसरे जगह। সো গাইজ এখন আমরা নেক্সট লোকেশনে যেতে চলেছি। আর এই যে আমাদের সাথে সবাই, আমার তো আর কোনো বয়ফ্রেন্ড নেই যে বয়ফ্রেন্ডের সাথে বেরাবো, তার জন্য ক্যা হি করো গাইজ, ক্যা হি করো। আর এই নিউজটা আমি আজ মানে কালকে করেছি, দেখো তো কেমন লাগছে। ইলেকশন ক্যামেরা সেই আমার সেই লাগে। চলো এবারে নেক্সট লোকেশনে গিয়ে প্রচুর আওয়াজ। তো গাইজ আমরা চলে এসেছি ফায়ার রেজিমেন্টে। তো চলো তোমাদের এই স্ট্যান্ডার্ডটাকে তো শিবে তো গাইজ আমরা এখন চলে এসেছি 11 নম্বর রেল গেটের এখানে। তো চলো যাওয়া যাক।
ধর না। প্যান্ডেলটা ফটো নিয়ে নে। উদ্বোধনই হয়নি। এখানে যেটা গেছিলাম 11 নম্বর রেলগেটের এখানে সন্ধানী ক্লাব, তো সন্ধানী ক্লাবের এখানে গেছিলাম, বাট এখানে উদ্বোধনই হয়নি। মানে কিছু বলার আছে, এই যে রাত হয়ে গেছে এখনো উদ্বোধন হয়নি, কালকে কালী পুজো, তো আর কিছু বলার নেই, উদ্বোধন না হলে আর কিছু বলার আছে। তো চলো এরপরে নেক্সট আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তবু আমি দেখিয়েছি অল্প করে, যাই হোক। তো চলো। শিক্ষা ও জ্ঞানের পথ চলা আর তার স্নেহ ভরা দিক নির্দেশনায় দৃঢ় হলো বর্ষা কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল। তারপরে এলেন স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের জ্ঞানকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিলেন আর পৃথিবীতে প্রতিধ্বনিত হয়। তিনি স্মরণ করালেন ভারতের প্রাচীন বার্তা, একতা, সহিষ্ণুতা এবং আধ্যাত্মিক শক্তি। ভারতের অতি ঘনিষ্ঠ সত্যি একজন, আজও যুক্ত হয়ে আছে প্রত্যেক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের তো গাইস এরপরে হচ্ছে আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি যাওয়ার পরে বাজি টাজি ধরাচ্ছিলাম, তো তারপরে আর কোনো ব্লগ ট্লগ করা হয়নি। তো আজকের ভিডিওটা এটুকুনি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।